কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না টেসলা খ্যাত ব্যাটারি চালিত রিকশার দাপট। ফলে ঢাকার যানজটের মাত্রা দিন দিন যেমন বাড়ছে তেমনি ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। রাজধানীর যানজট কমাতে যান্ত্রিক রিকশার সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা, তবে বাস্তবে হয়েছে তার উল্টো। পরিসংখ্যান বলছে শুধু রাজধানীতেই এখন অনিবন্ধিত রিকশার সংখ্যা প্রায় 20 লাখ, যেখানে বিআরটিএ নিবন্ধিত যানবাহনের সংখ্যা 23.5 লাখ। মোহাম্মদ আব্দুল লতিফের ক্যামেরায় মিফতা গালিবের বিশেষ রিপোর্ট। একসময় রিকশার শহর হিসেবে পরিচিতি পাওয়া ঢাকার গলার কাটা এখন সেই রিকশাই। গত কয়েক বছর ধরেই নগরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেই পুরোটাই ব্যাটারি চালিত রিকশার দখলে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর হিসেব বলছে ঢাকায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 23.5 লাখ, অথচ ব্যাটারি চালিত এই রিকশার সংখ্যা 15 থেকে 20 লাখ ছাড়িয়েছে। খোদ রাজধানীতেই অটোরিকশার সংখ্যা এখন প্রায় 15 থেকে 20 লক্ষ থেকে ঠেকেছে। পঙ্গপালের মতন এই অটোরিকশাগুলো আসলে আমাদের সড়ক, শাখা সড়ক, লোকাল রোড সব জায়গায় আসলে এরা ছড়িয়ে গেছে। এটা একটা বড় তামাশা আমি বলবো। পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা পরিবহন যেটা বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করে, কোনো ধরনের কাগজপত্র ছাড়া এইভাবে যে চলতে পারে, এই দৃষ্টান্ত আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যান্ত্রিক রিকশা নিয়ন্ত্রণে ট্র্যাপার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, তবে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়েছে বেপরোয়া গতি। সিরিয়াল তো এই দিক দিয়ে দিব, এখান দিয়ে সিরিয়াল, এখানে এইভাবে সিরিয়াল দেখো। ট্রাফিক থাকতো আমি এই দিকে আইতাম না। সেই সাথে আছে যেখানে সেখানে পার্কিং, ফলে অন্য যানবাহনের গতি কমছে, ঘটছে দুর্ঘটনা। রিকশায় বসা ছিল, আরেকটা রিকশা ওনাকে মেরে দিয়ে ওনার হাত এবং পা দুটাই একসাথে ভেঙে দিছে। আমারও ভয় লাগছে পেছন থেকে কোনোটা অনিয়ন্ত্রিত একটা অটো আইসে আমাকে মারে কিনা। বেপরোয়াভাবে তারা গাড়ি চালায়, তাদের কোনো শৃঙ্খলা নাই, তারা মেইন রাস্তাগুলোতে গাড়ি উঠে যায় যখন তখন। শুরুটা প্যাডেল রিকশায় মোটর ব্যবহার দিয়ে হলেও সময়ের সাথে সাথে ডিজাইনেই পরিবর্তন এসেছে। লোহার কাঠামো ব্যবহার করায় পরিধিতে বেড়েছে যান্ত্রিক রিকশা, ফলে কমেছে সড়কে ধারণ ক্ষমতা। আর তাই যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। গাড়িগুলো ধরা হয়, জরিমানা করা হয়, আটক করা হয়, ডাম্পিং করা হয়। যে পরিমাণ আটক করা হচ্ছে সেটা এটাতে কন্ট্রোল করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন এবং যত দ্রুত সম্ভব উৎপাদন পর্যায়ে অটোরিকশা নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। নীতিমালা এটা অতি দ্রুত আসলে প্রণয়ন করা উচিত। সংখ্যা, সংস্করণ, স্ট্যান্ডার্ড, তাদের বিচরণ ক্ষেত্র এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আসলে নতুন করে তৈরি বা নামা এই জায়গাটাতে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ঢাকার মতো ব্যস্ত শহরে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে যান চলাচলের কী হাল হবে সেটাই এখন বড় আশঙ্কা। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।